হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এভালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 4 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে পোয়েম, এটা ক্রিস্টিনা জর্জিনা রসেটির লেখা বা সিজি রসেটির লেখা দ্য রেনবো থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমরা ভালো করে পোয়েমটা পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে, কেমন? সো ভিডিওটিকে আর বড় না করে আমি সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। দেখো, একের এতে কী রয়েছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, কি বলেছে? দ্য ওয়ার্ড ওভারটপস মিনস, অর্থাৎ এখানে ওভারটপস কথাটার অর্থ কী? অপশানগুলো রয়েছে কালারফুল, লাইজ অ্যাবাভ, কাম অ্যাক্রস, লাইজ ডাউন। সঠিক অ্যান্সার হবে লাইজ অ্যাবাভ। অ্যাকচুয়ালি ওভারটপস কথাটার অর্থ হচ্ছে সারপাসেস, অর্থাৎ অতিক্রম করে যাওয়া, মাথা ছাড়িয়ে যাওয়া। ওভারটপস হচ্ছে ভার্ব, তাই এখানে লাইজ অ্যাবাভ হবে। ওকে, এরপর আমরা চলে আসবো 2 এর কোশ্চেনে। দেখো 2 এতে কী বলেছে? দ্য শিপস সেল অন দ্য, অপশানগুলো রয়েছে কি? অপশান এতে রয়েছে সিজ, অপশান বিতে রয়েছে রিভার্স, অপশান সিতে রয়েছে লেকস, অপশান ডিতে রয়েছে পন্ডস। সঠিক অ্যান্সার হবে অপশান এ সিজ, অর্থাৎ জাহাজ সমুদ্রে পাড়ি দেয়। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, কী বলেছে? রাইট দ্য নেম অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটির নাম কি? তাহলে অ্যান্সার কী লিখবো? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য রেনবো, অর্থাৎ কবিতাটির নাম হলো দ্য রেনবো। এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। দেখো 2 এতে কী বলেছে? হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিনস ফ্লোট, অর্থাৎ কবিতাটিতে কোন শব্দটির অর্থ হলো ফ্লোট, অর্থাৎ ভাষা। তাহলে অ্যান্সার কী লিখবো? দ্য ওয়ার্ড সেল ইন দ্য পোয়েম মিনস ফ্লোট, অর্থাৎ ফ্লোটের নিয়ারেস্ট মিনিং যেটা কবিতায় উল্লিখিত রয়েছে সেটা হচ্ছে সেল। ওকে, এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো। 3 এতে কী বলেছে? হোয়াট আর প্রিটিয়ার দ্যান বোটস অ্যান্ড শিপস, অর্থাৎ বোটস এবং শিপসের চাইতেও কে বেশি প্রিটিয়ার? দেখো তাহলে অ্যান্সার কী লিখব? ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান বোটস অ্যান্ড শিপস, অর্থাৎ মেঘেরা হচ্ছে বোটস এবং শিপসের চাইতেও অনেক বেশি সুন্দর। এরপরে চলে আসবো আমরা শিয়ের দাগে। দেখো শিয়ের দাগে কী বলেছে? ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পোয়েম। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে প্রদত্ত কবিতা থেকে নিম্নলিখিত শব্দটির বিপরীত শব্দ খোঁজো। দেওয়া রয়েছে কি? হেল। হেল মানে হচ্ছে নরক, তাহলে এখানে তার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হবে হেভেন, অর্থাৎ স্বর্গ। এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশনে। দেখো 2 এর দাগে কী বলেছে? ডু অ্যাজ ডিরেক্টেড। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে? নো নিউজ ড্যাশ গুড নিউজ। ডিরেকশনটা কী রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল বি ভার্ব, অর্থাৎ সঠিক বি ভার্ব বসিয়ে শূন্যস্থানটিকে ফিল আপ করো। তাহলে আমরা জানি বি ভার্বগুলো কী কী প্রেজেন্ট ফর্মের? অ্যাম, ইজ এবং আর। তাহলে এখানে সঠিক ফর্মটা হবে ইজ, অর্থাৎ নো নিউজ ইজ গুড নিউজ। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো। 2 এতে কী বলেছে? হি রাইজেস ড্যাশ ইন দ্য মর্নিং। ডিরেকশন কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। এখানে সঠিক অ্যাডভার্ব ফর্ম বসবে আর্লি। হি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সে সকালবেলা তাড়াতাড়ি ওঠে। এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো। 3 এতে কী বলেছে? দিস ইজ এ ড্যাশ হাউস। ডিরেকশন কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ, অর্থাৎ সঠিক অ্যাডজেক্টিভ ফর্ম বসিয়ে ফিল আপ করো। তাহলে এখানে সঠিক অ্যাডজেক্টিভ ফর্মটা হবে বিগ। দিস ইজ এ বিগ হাউস, এটি একটি বড় বাড়ি। এরপরে চলে আসবো আমরা আইভির কোশ্চেনে। দেখো আইভিতে কী বলেছে? হি ভ্যালিউজ ফ্রেন্ডশিপ অ্যাবাভ এভরিথিং এলস, অর্থাৎ সে সব কিছুর উপরে বন্ধুকে মর্যাদা দেয়। তাহলে ডিরেকশন কী বলেছে? আইডেন্টিফাই দ্য নাউন অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, অর্থাৎ এখানে নাউনটিকে খুঁজে বার করো এবং নাউনটা কী প্রকৃতির ওটা উল্লেখ করো। তাহলে উল্লিখিত বাক্যের মধ্যে ফ্রেন্ডশিপটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর ভি এর দাগের কোশ্চেনটিকে দেখো। ভি এর দাগে কী বলেছে? এ ড্যাশ অফ পাপিজ প্লেড ইন দ্য গার্ডেন। ডিরেকশন কী বলেছে? ফিল ইন দ্য গ্যাপ উইথ এ কালেকটিভ নাউন, অর্থাৎ শূন্যস্থানটিকে কালেকটিভ নাউন দিয়ে ফিল আপ করো। তাহলে এ গ্রুপ অফ পাপিজকে বলা হয় লিটার অফ পাপিজ। তাহলে অ্যান্সার কী হবে? এ লিটার অফ পাপিজ প্লেড ইন দ্য গার্ডেন, অর্থাৎ একদল কুকুরছানা বাগানে খেলা করছিল। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 4 বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।